21শে ডিসেম্বর সোমবার। বেষ্টির সাধনে ত্রিগুণাতীত অবস্থায় ব্রহ্মজ্ঞান। শ্রীরামকৃষ্ণ সত্যগুণ ও চোর তত্ত্বজ্ঞান দিতে পারে না, কিন্তু সেই পরম ধামে যাবার পথে তুলে দেয়। শ্রীজীবনকৃষ্ণ সত্যগুণই শেষ গুণ। এই সত্যগুণ অতিক্রান্ত হলে ত্রিগুণাতীত অবস্থা, তাকেই ব্রহ্মজ্ঞান বলে। বেষ্টিতে সত্যগুণ ওই 3 গুণের শেষ গুণ। সত্যগুণ ঈশ্বরের পথ দেখিয়ে দেয়। সাত্ত্বিক মানুষ, তার মধ্যে সেই আধ্যাত্মিক ভাবটি থাকে, তিনি অন্যান্য সমস্ত কামনা বাসনা থেকে অনেকটাই সরে যান, এইটা ঠিক আছে। কিন্তু শেষ পর্যন্ত সত্যগুণ দেহের গুণ। হ্যাঁ, দেহের গুণ, একটা দেহের সাধন। বেষ্টিতে ব্রহ্মজ্ঞান কি করে হবে? বেষ্টিতে দেহের সাধন হবে। বেষ্টিতে ব্রহ্মজ্ঞানের কথা যদিও পূর্ব আচার্যরা বলে গেছেন, কিন্তু আমরা জানি যে বেষ্টিতে ব্রহ্মজ্ঞান হয় না। ব্রহ্মজ্ঞান জগৎ ব্যাপী। জগৎ জানবে যে সে ব্রহ্ম, অর্থাৎ জগতের প্রত্যেকটি মানুষ জানবে যে সে ব্রহ্ম, তবে ব্রহ্মজ্ঞান। না হলে নয়, না হলে তাকে ব্রহ্মজ্ঞান বলে না। এটা তো আমরা জানি পরিষ্কার। বৃষ্টিতে ব্রহ্মজ্ঞান যেটাকে বলা হচ্ছে, সেটা হচ্ছে ওই বেহুশ হওয়া, সমাধিতে বেহুশ হয়ে যাওয়া, সপ্তম ভূমিতে মন যাওয়া। সে এখন কার যায়? এক ঠাকুর, তাকে বলা যায় না ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান হচ্ছে যখন জগতের মানুষ বলবে যে আপনাকে দেখেছি ভেতরে, আপনি ব্রহ্ম, আমি ব্রহ্ম, আপনিও ব্রহ্ম, আমরা সকলেই ব্রহ্ম। আমাদের বাইরে বহু রূপ, কিন্তু ভেতরে আমরা একত্বই ব্রহ্ম। 23শে ডিসেম্বর বুধবার। নরনারায়ণ শিশুরও স্ত্রী পুরুষ ভেদ থাকে। কথামৃত পাঠ। শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন? শ্রীরামকৃষ্ণ কি নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণ দর্শন করিতেছেন? শ্রীজীবনকৃষ্ণ কেন? মাস্টারমশাইয়ের ভিতর দেখছেন না কেন? আর আমাদের কি দেখাচ্ছে? দেয়ার ইজ নো নারায়ণ, নো ভগবান, নো ঈশ্বর। মানুষের দেহের মধ্যে একটা জীবন্ত মানুষেরই রূপ, অর্থাৎ মানুষই সব, কল্পনার কোনো বস্তু নেই। শ্রীরামকৃষ্ণ পূর্ণ জ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়, তখন স্ত্রী পুরুষ বলে ভেদ বুদ্ধি থাকে না। শ্রীজীবনকৃষ্ণ খুব থাকে। আমি 3 বছরের ছেলের কথা বলছি, তারও তা বেশ ভেদ বুদ্ধি থাকে। সে শিশু কি বাবার কোলে উঠে মায় খায় নাকি? মায় খেতে হলে মায়ের কোলেই ওঠে, বাবার কোলে নয়। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ঠাকুর বলছেন নরেন্দ্রের মধ্যে নারায়ণ দর্শন করছেন। এই কথাটা যখন ঠাকুর বলছেন, তখন ঠাকুরের ঘরে তো আরো অনেকে আছে। একা নরেন্দ্রকে বলছেন কেন? তিনি আচার্য, তিনি অবতার, তিনি ঈশ্বরের সাক্ষাৎ রূপ। তিনি এই ভেদ কেন করবেন? ভেদ তো সব থেকে আগে তাঁরই থাকার কথা নয়, তাই না? অভেদ জ্ঞান তো তাঁরই হওয়ার কথা। তিনি তো প্রত্যেকটা মানুষকেই নারায়ণ দেখবেন, একা নরেন্দ্রকে দেখছেন কেন? এইটাই জীবনকৃষ্ণ বলতে চেয়েছেন। কেন মাস্টারমশাইয়ের ভেতর দেখছেন না কেন? তাহলে বলছেন এদিকে মাস্টারমশাইকেই তো। এখানে যে শোনে, যে মাস্টারমশাই যখন শুনছেন, ঠাকুর বলছেন নরেন্দ্রের মধ্যে সাক্ষাৎ নারায়ণকে দেখেছি, অর্থাৎ তোমার মধ্যে দেখিনি। কিন্তু এই যে একটা নেগেটিভ কথা, অথচ মাস্টারমশাই ঠাকুরকে ঈশ্বর মনে করেন, ঠাকুর মহাপুরুষ, অবতার। এইটা আমাদের ক্ষেত্রে একটা দুঃখের বিষয় হয়েছে। এই যে বাধা, এই যে তুমি দুর্বল, তোমার মধ্যে এই শক্তি নেই, তুমি নরেন্দ্র হতে পারো না, যদি কোনো অবতার বলেন, তাহলে সেটা কত দূর যায়, কত দূর আমার সাইকোলজিকে এফেক্ট করে। এইখানটা জীবনকৃষ্ণ ধরেছেন, এবং জীবনকৃষ্ণের মন কি ভীষণ উদার ছিল, সেটা আমরা দেখছি। যে মানে মানুষকে ভালোবাসি মানে মানুষকে ভালোই বাসি, মানুষ ভেদে মানুষকে ভালোবাসি না। এ নরেন্দ্র একে বেশি ভালোবাসি, ও মাস্টার ওকে একটু কম ভালোবাসি, না না, নেই।
এই ভেদ ছিল না তার। তিনি কি বলছেন যে না, ওই ভগবান ঈশ্বর নারায়ণ ওসব জানি না বাবা, কি জানি একটা জ্যান্ত মানুষ এবং তার ভেতরের দর্শন অনুভূতি, এই নিয়েই মানুষটার জীবন। প্রত্যেকটা মানুষের জীবনই তাই। এবার তুমি যে কোনো র্যান্ডম লোককে দাঁড় করিয়ে যদি জিজ্ঞেস করো যে আপনি স্বপ্ন দেখেন, কি দেখেন, একটা এগুলো খুব পার্সোনাল জিনিস, তিনি হয়তো বলবেনই না। প্রথমে বলবেন না দেখি না, মনে থাকে না, তারপর বলবেন যদি দেখিও আপনাকে কেন বলবো। এইভাবে ভাঙতে ভাঙতে একটা সময় হয়তো তিনি বললেন যে হ্যাঁ এরকম দেখি, হ্যাঁ দেখি, মাঝে মাঝে দেখি, এরকম দেখি। অর্থাৎ একদম ব্যক্তিগত জায়গা, একদম আন্তরিক জায়গায় পৌঁছানো যাচ্ছে। সেইখানে যদি পৌঁছানো যায় তখন দেখা যাবে প্রত্যেকটা মানুষেরই একটি স্বপ্ন জীবন আছে, স্বপ্ন চৈতন্য তো থাকবেই, এটা তো তার কন্ডিশন, তার কনসাসনেসের একটা কন্ডিশন হচ্ছে স্বপ্ন। ড্রিম স্টেট প্রত্যেকটা মানুষের থাকে, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি আর চৈতন্য, এই তুরীয়, এই যে চারটে কনসাসনেসের স্তর প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। তাহলেই আমরা জানতে পারছি যে জ্যান্ত মানুষটা একটা জ্যান্ত মানুষ, তার জাগ্রত অবস্থাটা যতটা সত্যি তার স্বপ্ন ততটা সত্যি, সে ঘুমিয়ে পড়ে নিদ্রিত অবস্থা সুষুপ্তি সেটাও সত্যি, এবং এই তিনটে যদি সত্যি হয় তাহলে তার তুরীয়টাও সত্যি। তুরীয় মানে নির্গুণ, অব্যক্ত, অপ্রকাশিত অবস্থাটি মাথার, সবটাই সত্যি। তাহলে মানুষটাই সত্যি, আর কি আছে, আর কি খুঁজতে যাব, কোথায় ভগবান নারায়ণ ঈশ্বর খুঁজতে যাওয়া হবে? নেই, যা আছে নিজের মধ্যেই থাকে। কল্পনার বস্তু নিয়ে ঘাঁটলে কল্পনাই পাওয়া যাবে, সত্য পাওয়া যাবে না। ও আচ্ছা, তারপরেরটাও তুমি পড়েছো, পূর্ণ জ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়, স্ত্রী পুরুষ বলে ভেদ বুদ্ধি থাকে না। ঠাকুর বলছেন পূর্ণ জ্ঞান হলে, পূর্ণ জ্ঞান কখন হয়? ওই সমাধিতে যখন কেউ নেই, আমি আছি, অদ্বৈত বোধ, তাহলে সে একমাত্র সপ্তম ভূমিতে যাওয়া লোক, সমাধিবান পুরুষ তারই হয়। কিন্তু যখন তিনি সেই সমাধি থেকে আবার নেমে আসেন, দেহে যখন নামেন, তখন কিন্তু আবার দেহবোধ ফিরে আসে। হ্যাঁ, যে বলছেন 3 বছরের 5 বছরের ছেলের স্বভাব হয়, তখন জীবন কৃষ্ণ বলছেন 3 বছরের ছেলের কথা বলছি। সেও কিন্তু দুধ খাবার জন্য মায়ের কাছেই যায়, বাবার কাছে যায় না, কারণ সে জানে মাই দুধটা খাওয়াবে তাকে। তাহলে সে তো জানে, অর্থাৎ দেহবোধ মানুষের স্বভাবে থাকবেই থাকবে, সে ওটা নিয়ে জন্মায়। দেহ থাকলেই তো দেহবোধ থাকবে, সে ওটা নিয়ে জন্মায়। একদম কচি বাচ্চা, আরো ছোট, ছেড়ে দাও, আরো কচি বাচ্চা, সেও তার শরীরে কোনো অস্বস্তি হলে কাঁদে, খিদে পেলে কাঁদে, হিসু করে ফেললে কাঁদে, দেহবোধ আছে বলেই তো কাঁদে। এবার যেটা বলা হচ্ছে যে স্ত্রী পুরুষ ভেদ থাকে না, 5 বছরের ছেলে স্ত্রী পুরুষ ভেদ বুদ্ধি থাকে না, সেটা তুমি এক্সট্রিম জায়গায় না নিয়ে গেলেও এক্সট্রিম জায়গায় নিয়ে থাকে। কারণ দুধ খেতে সে মায়ের কাছেই যায়, সে জানে মাই দেবে, তাদের ভেদ সে জানে। এক্সট্রিম জায়গায় যাওয়ার কথা নেই। আমরা মানে যৌবন প্রাপ্ত নরনারীর কথা বলছি না, যেহেতু ঠাকুর বাচ্চার কথা বলেছেন, আমরা বাচ্চার কথাই বলছি। একদম ঠিক বলেছেন, দেহবোধ থাকলে তার স্ত্রী পুরুষ ভেদ থাকবে। 25শে ডিসেম্বর শুক্রবার। রাজযোগেই একমাত্র নির্বিকল্প সমাধি, প্রমাণ বিশ্বব্যাপীতে। শ্রীরামকৃষ্ণ, নিরাকার ধ্যান বড় কঠিন। শ্রীজীবন কৃষ্ণ, কিন্তু নিরাকার ধ্যান খুব ভালো, কেন জানিস? এই দেহেতে অপূর্ব জিনিস আছে, ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য। নিরাকার ধ্যানে সেই সব অপূর্ব জিনিসের আপনা হতে বিকাশের সুযোগ পায়। তবে বিবিদিশায় চিত্তবৃত্তি নিরোধের দ্বারা হয় না, এ আপনা হতে রাজযোগে হয়। এর পরিণতি নির্বিকল্প সমাধি, জগৎব্যাপিত্ব, আর তার প্রমাণ তোরা আমাকে দেখে দিচ্ছিস। হ্যাঁ, রাজযোগেই একমাত্র নির্বিকল্প সমাধি। এবার যদি কথা হয় যে রাজযোগ কি, নির্বিকল্প সমাধি কি, সে তো প্রচুর সব শাস্ত্রের কথা বলা যায়, আমরা অত দিকে যাচ্ছি না। ঠাকুর বলছেন নিরাকার ধ্যান কঠিন,
জীবন কৃষ্ণ বলছেন ভালো। তাহলে কি হচ্ছে, জিনিসটা কি দাঁড়াচ্ছে? রাজ্য। রাজ্য কি? রাজা কি করেন? রাজা একটা বড় এলাকার মালিক, তাই তো। আর যদি জগতের রাজা, জগতের মালিক, আমরা কল্পনা করেছি, এরকম কল্পনা করি না, কল্পনা করলে হবে না। এই জগৎ জুড়ে যে যোগ, তাকে রাজযোগ বলা হচ্ছে। কোন মন্ত্রযোগ, ভক্তিযোগ, ওই ছোট ছোট নাম দিয়ে দিয়ে গোষ্ঠী তৈরি করে করে যোগ না। যোগের রাজা রাজযোগ। সমস্ত জগৎ জুড়ে যে যোগ হবে সেই যোগই রাজযোগ। সেই রাজযোগে কি হয়? নির্বিকল্প সমাধি, বিকল্প নেই। সমাধি মানেই কিন্তু সপ্তভূমিতে গিয়ে দেহবোধ চলে যাচ্ছে এইটে নয়। এ একরকম সমাধি বটে বেষ্টিতে, কিন্তু নির্বিকল্প সমাধিটি কি? নির্বিকল্প সমাধি হচ্ছে, আমরা এইভাবে মানেটা করবো এইবারে, যে মানুষের মাথায়, জগতের প্রত্যেকটি মানুষের মাথায় যখন তার ওই ব্রেনের ওপরের যে আস্তরণ, পর্দাটা সরে যায়, তখন যে অবস্থাটা হয়, তার ব্রেনের যে অবস্থা হয় বা হবে ভবিষ্যতে, তাকেই বলা যায় নির্বিকল্প সমাধি। কারণ এর কোনো বিকল্প নেই। কোটি কোটি মানুষ জন্মাচ্ছে, চলে যাচ্ছে, আবার কোটি কোটি মানুষ আসছে। এই যে বহমান জীবন, এই বহমান জীবনে প্রত্যেকটা মানুষের মাথায় যদি এরকম পর্দাটা সরে যায় এবং সে যদি ওইভাবে জন্মায়, তখন আমরা বলতে পারবো এর বিকল্প নেই। কারণ লোকটা সমাধিবান হয়েই জন্মাচ্ছে। সমাধিতে কি হয়? জ্ঞান, পরম জ্ঞান লাভ হয়। সে নিজেকে জানছে, সে নিজেকে জেনেই জন্মাচ্ছে, তার আর অজানা কিছু থাকছে না। কিন্তু হ্যাঁ, নির্গুণ থাকবেই, এবং নির্গুণ অনন্ত। আমরা যতই বলি না কেন যে মানুষরা সব জেনে যাবে, সব কেউ জানতে পারে না। সে নিজের স্বরূপটুকু জানতে পারে, তার অতীত আরো অনেক কিছু আছে। সমাধিতে নিজের স্বরূপকে জানা যায়। নির্বিকল্প কেন বলা হচ্ছে? এর কোনো বিকল্প নেই, এর কোনো বিকল্প নেই। সে নিজেকে জানতে পারবে মানে নিজেকে জানতেই পারবে। এইটা এখনো অবস্থাটা আসেনি, আসলে বলতে পারবো। 26শে ডিসেম্বর শনিবার। কৃপা মানে আপনা হতে হওয়া বিদ্যৎ, বিদ্যতে বস্তু লাভ, একত্ব লাভ, আর কারণ শরীরের লীলা। শ্রীরামকৃষ্ণ প্রেমও যেখানে নিয়ে যায়, জ্ঞানও সেখানে নিয়ে যায়। শ্রী জীবন কৃষ্ণ লোকে কি বুঝলো বাবা? কোথায় নিয়ে যায়? সে জায়গাটি কোথায় বাবা? কোনো দিনই মানুষ এ কথার অর্থ বুঝবে না। ওরে, সে এক ছিল, প্রেমে বহু হলো, তখন দেখলো আমি একও বটে আবার বহুও বটে। তখন জ্ঞান হলো আমি বাইরে বহু কিন্তু ভিতরে এক। সর্বভূতাস্থমাত্মানাং সর্বভূতানি চ আত্মনি। না, এ না হলে প্রেম হয় না। আর হ্যাঁ, এটা এত সুন্দর উনি বলে দিয়েছেন না, এর আর কি ব্যাখ্যা হবে? শুনলেই কিরকম একটা অদ্ভুত লাগছে। তো এত সুন্দর উনি বলে দিয়েছেন যে ঠাকুর যখন বলছেন প্রেম যেখানে নিয়ে যায়, জ্ঞানও সেখানে নিয়ে যায়। প্রথমে কি হলো? কোথায় নিয়ে যাবেন না, সে কি হলো? সে এক, প্রেমে সে বহু হচ্ছে। কখন? যখন সে জগৎ জুড়ে ছড়িয়ে যাচ্ছে, প্রত্যেকটি মানুষকে নিজের রিফ্লেকশন, নিজের প্রতিফলন বলে সে বুঝতে পারছে। আরে এ তো আলাদা নয়, এও তো আমি, ও তো আমি, সেও তো আমি, সবই আমি। তখন কি হচ্ছে? প্রেম জন্মাচ্ছে, এই বহুর প্রতি প্রেম জন্মাচ্ছে। কারণ এই বহু তো আসলে এক, একেরই প্রতিফলনে এই বহু। সে এক যখন নিজেই, প্রত্যেকটা মানুষ নিজে সেই এক, এবং বহু প্রতিফলনটা যখন সে অনুভব করতে পারছে যে এই একের প্রতিফলনে এই বহু, এইটা যখন সে অনুভব করতে পারছে, তখন এই বহুর প্রতি তার একটা অদ্ভুত আকর্ষণ জন্মাচ্ছে, প্রেম জন্মাচ্ছে। তার মানে বাইরে বহু, ভিতরে এক, এইটা যখন জানা হচ্ছে, স্পষ্ট করে জানা হচ্ছে, একবারে কেউ বলে দিচ্ছে, এই আলোচনা হচ্ছে তাই জানা হচ্ছে যে আমি তো আসলে আমিও যা, অমুকতা তমুকতা, আমরা আসলে এক হয়েছি, না, ওরকম অনুভূতিতে, একেবারে অনুভূতিতে
প্রত্যক্ষ অনুভূতি ছাড়া ধর্ম নেই। প্রত্যক্ষ অনুভূতিতে জানা হচ্ছে যে আমি আর আমার উল্টো দিকের মানুষটা এক। এই বহু যখন এক হচ্ছে, এই বহুর প্রতি যে প্রেম, সেইটা হচ্ছে জ্ঞান যেখানে নিয়ে যাচ্ছে, প্রেমও সেখানে নিয়ে যাচ্ছে। আমি একও বটে জ্ঞান, আবার আমি বহু বটে জ্ঞান, আর এই জ্ঞান থেকে জন্মাচ্ছে প্রেম। এই সর্বভূতস্থ আত্মা আত্মনি না হলে, সর্বভূতস্থ আত্মানাম সর্বভূতানি চাত্মনি না হলে প্রেম হয় না। এ তো ঋষিরা কবে বলে গেছেন, কিন্তু এটা অনুভূতিতে আসা চাই, শুধু মুখের কথা লেখা কথায় হবে না। আর আজ আমি এবং তোরা দুপক্ষই এই কথার প্রমাণ পাচ্ছি। এটা কথার কথা নয়, এটা অনুভূতি। দেখ, কৃপার মানে যে যেমন পেরেছে করেছে নিজেদের ভেস্টেড ইন্টারেস্ট পূর্ণ করবার জন্য, কিন্তু কৃপার রিয়েলাইজেশন, অনুভূতিটা কি? ঠাকুরের কোন কথা? ঈশ্বর যদি কৃপা করে দেহ থেকে মুক্ত হন, তবে মুক্তি, অর্থাৎ spontaneous evolution of life power. This spontaneous evolution which individual gets is called kripa. না হলে কৃপা is an abstract idea. অনুগ্রহ এও অ্যাবস্ট্রাক্ট। তোদের কতবার বলেছি কোনো জিনিসের অ্যাবস্ট্রাক্ট আইডিয়া নিবি না, প্রমাণ দেখবি তবে নিবি। আজ পর্যন্ত বিশ্বাসী ধর্ম হয়ে এসেছে, এখন রিয়ালিটি, বাস্তব। হ্যাঁ, তো এই যে স্পন্টেনিয়াস ইভলিউশন অফ লাইফ পাওয়ার, কৃপার মানে, এইটা প্রথম জীবনকৃষ্ণ বললেন, ঠাকুরও বলেছেন, কিন্তু ওই ঠাড়ে ঠোড়ে বলার দরুন মানুষ, প্রত্যেকেই, বুদ্ধিমান লোকের কখনোই অভাব নেই পৃথিবীতে, তারা তাদের মতো করে জিনিসগুলোকে মানে করেছে, ওই ভেস্টেড ইন্টারেস্টে মানে করেছে। কিন্তু ঠাকুর যদি একবারে কেটে বলে দিতেন তাহলে ভালো হতো। ঠাকুর বলেছেন, বিজয় তুমি 1000 চেষ্টা করো, তার কৃপা ব্যতীত কিছুই হবার নয়, বা গাছের পাতাটা নড়ে তাঁর ইচ্ছে, আপনা থেকে হলো তো হলো, না হলে কিছুই হলো না, এসব ঠাকুরের কথা আছে। কিন্তু এখানে কৃপা কথাটা এমন ভাবে বলা হয়েছে, এটা যে আপনা থেকে স্পন্টেনিয়াস ইভলিউশন অফ লাইফ পাওয়ার, আদ্যাশক্তির কি বলবো স্বপ্রকাশ, এইটা লোকে তো বোঝেনি তারা কি করেছে, বা বুঝলেও তারা কি করেছে, তারা কৃপা মানে ভেবেছে ঈশ্বর করুণা করবেন। ঈশ্বর কোথাও আছেন, তিনি অবশ্যই আমার দেহের মধ্যে নেই, থাকতে পারেন না, আমি একটি ক্ষুদ্র জীব, আমার ভেতরে ঈশ্বর কি করে থাকবেন? তিনি সৃষ্টিকর্তা, যেমন মুসলমানেরা বিশ্বাস করেন যে বাইরে সৃষ্টিকর্তা নিরাকার অব্যক্তে আছেন, তিনি সেখান থেকে আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমার পূর্ণ আনুগত্য দাবি করেন, যা একটা অত্যন্ত মানে মানুষকে ছোট করার কথা। তার কারণ মানুষ তো কারোর অনুগত হতে পারে না, প্রত্যেকটি মানুষ সেই ঈশ্বরেরই প্রতিফলন, ঈশ্বর কণা থেকেই জন্ম, হ্যাঁ, পিতৃবীজ থেকেই জন্ম, চৈতন্য থেকেই জন্ম। তাহলে সেইখানে কৃপা, কেউ আমাকে করুণা করবেন, এটা তো আসছে না। করুণার ব্যাপারটার মধ্যে একটা দাসত্ব থাকে, একটা আনুগত্যের ভাব থাকে, যেটা ব্রহ্মত্বের সঙ্গে একেবারেই যায় না। আমি বলবো আমি ব্রহ্ম, অথচ আমি কারোর অনুগত, এ তো হতে পারে না, এটা একেবারেই ঘটতে পারে না। এই জন্য ঠাকুরের কথাটা সেই সময় এরা এরকম অর্থ নিয়েছিলেন। একটা কারণ বাইরের পরিবেশ, তখন ইংরেজের অধীন আমরা, দাসত্ব আছেই, সেই দাসত্বের সেল মাথায় আছে, দ্বৈতবাদ থেকে বেরোতে পারছেন না, এবং ক্ষমতাশালী একজন ঈশ্বর আর আমি তার কৃপার পাত্র, এইটা তারা মনে করেছেন। কিন্তু জীবনকৃষ্ণ আসলেন এবং কেটে বলে দিলেন যে না, কৃপা মানে আপনা থেকে হওয়া, স্পন্টেনিয়াস রিভিলেশন অফ লাইফ পাওয়ার, রিভিলেশন অ্যান্ড ইভলিউশন, প্রকাশ এবং বিকাশ, প্রাণ শক্তির আপনা থেকে প্রকাশ এবং বিকাশ, এই হচ্ছে কৃপা। এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, কল্পনা নেওয়ার দরকার নেই। অনুগ্রহ না, নেই, কে কাকে অনুগ্রহ করবেন?
নেই, আমি তো একাই আছি। প্রত্যেকটা মানুষ তো একাই, সে একা আসে একা চলেও যায়। মাঝখানের এই যে বস্তুময় জগতে সে যে বাঁচে, তার যে জীবনের ধারা বয়, তাতে তার সবসময় মনে হয় দেহটা নিয়ে বাঁচে তো, যে বহু আছে। আসলে এই বহু সেই একের প্রতিফলন, এটা বুঝতে জীবন কেটে যায়। কিন্তু এই যে আমরা সবাই ভাবি কেন এলাম, এই তো জীবন শেষ হয়ে যাবে। না, জীবনে আমরা এই ভোগ যোগ করতে আসিনি। আমরা জীবনে এসেছি, মানুষটা জীবনটা পায় গাছটার থেকে ফুলটা ফোটে ফল হবে বলে। ফল হচ্ছে না, ফুল ঝরে যাচ্ছে, ফল হচ্ছে না। এই জগৎ বৃক্ষে আমরা সব ফুল হয়ে ফুটেছি, মাথায় ফুলই তো আছে, ব্রেনটা তো ফুলের মতোই দেখতে। সে ফুলটা ফুটছেও কিন্তু ফলটা ধরছে না। ফলটা এক, ফলটাই করতো ওয়াননেস, এইটা ধরবে। ধরলে জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে। একটি মানুষের জীবনের উদ্দেশ্য নয়, সমস্ত মানুষের জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে। সেই দিন হয়তো মানুষের সুখ দুঃখ বলে কিছু থাকবে না, অভাব বলে কিছু থাকবে না। একটা ঘটনার কথা বলি। নবদ্বীপের গায়েন মশাই আসেন জানিস, ওই মুখুজ্জে মশাইয়ের সঙ্গে। ওদেরই বয়সী হবেন, আমার চেয়ে 6-7 বছরের বড়। তখনও দেশ স্বাধীন হয়নি। উনি পূর্ববঙ্গের টাঙ্গাইলের এসডিও তখন। ওনার মেজ ছেলের এখন তখন অবস্থা, 3 মাস যাবৎ টাইফয়েড জ্বরে শয্যাশায়ী। প্রায় সন্ধ্যা হয় এমন সময় একদিন বাড়ি ফিরেই ছুটেছেন মুমূর্ষ ছেলের শয্যা পাশে। এসে দেখেন ছেলের অবস্থা আরও খারাপ। এমন সময় একটি লোক ঢিলে ঢালা একটি পাঞ্জাবি গায়ে, মুখে খোঁচা খোঁচা দাড়ি, খালি পা, বারান্দায় বসে পড়ে বলে, আমার খিদে পেয়েছে, কিছু খেতে দেবে বাবা? গায়েন মশাই ও তার স্ত্রী খুব চিন্তায় পড়লেন, কি খেতে দেবে? গায়েন মশাই বললেন, বাবা, আমার ছেলে মৃত্যু শয্যায়, আমাদের আজ কদিন ধরেই প্রায় রান্নাবান্না বন্ধ। গতকালের 4টি জল দেওয়া ভাত আছে, খাবে কি? তাই দাও। বলে পরিতৃপ্তি করে খেয়ে দিয়ে আঁচিয়ে যখন চলে যাবে, তখন গায়েন মশাই জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় থাকেন? কি একটা গায়ের নাম বললে। গায়েন মশাই হ্যারিকেনটা ধরে একটু এগিয়ে দিতে এসে দেখেন যে গায়ের নাম তিনি করলেন সেই গায়ের রাস্তা না ধরে উল্টো দিকে চলতে লাগলো। আলোর দৃষ্টির মধ্যে থাকতে থাকতেই সেই মূর্তি ভ্যানিশ। আশ্চর্য হলেন। গায়েন মশাই এসে মুমূর্ষ সন্তানের শয্যা পাশে স্ত্রীকে বললেন, দেখো, আমাদের ছেলে নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। না জানি কোন দেবতার আবির্ভাব হয়েছিল। আর পান্তা ভাত খেয়ে পরিতৃপ্ত হয়ে চলে গেলেন। এরপর দীর্ঘ 24 বছর কেটে গেছে। একদিন তিনি মুখুজ্জে মশাইয়ের সঙ্গে এখানে বার কয়েক আনাগোনা করার পর এই ঘটনাটি বলার পর বলেন, কি জানিস, সেই দিনের সেই ভদ্রলোক আর কেউ নন, আপনি স্বয়ং। আমি বললাম, আমি তো কিছু জানি না গায়েন মশাই, এই আপনি বললেন তাই শুনলাম, জানলাম, খুব আনন্দ পেলাম। এখন তো সে আপনার রোজগারে ছেলে হয়েছে। তারপর সকলের প্রতি বললেন, আমি তোদের এই ঘটনাটি বলবার জন্যে কথাটা তুলেছি এই জন্যে যে মানুষ চিরটা কাল ঈশ্বরের প্রসাদ ভিক্ষা করে এসেছে বা প্রসাদ খেয়েছে। এই যেমন তোরা স্বপ্নে কত প্রসাদ খেয়েছিস, কিন্তু দেখ, এ তো ঈশ্বর নিজে যেচে প্রসাদ খেয়ে এলো, পান্তা ভাত, তাও কি জাগ্রত অবস্থায়। ডাহা ফিজিক্যালি, স্বপ্নে নয়, এও স্পন্টেনিয়াস। এই যে লোকটিকে গায়েন মশাই দেখলেন, সে কি আকাশ থেকে ঝুপ করে নেমে এলো? না বাবা, গায়েন মশাইয়ের দেহ থেকে তাঁরই কারণ শরীর ডাহা রক্ত মাংসের দেহ ধারণ করে লীলা করে গেলেন। দেহি ঘুণাক্ষরেও টের পেল না। আর আমার কথা বলছিস, আমি তো কিছুই জানি না। উনি না বললে আমি কিছুই জানতাম না। ওরে, আমার যে অভাব মুখ চৈতন্য, আমায় জগৎ জ্ঞান দান করে,
আমার নিজস্ব কিচ্ছু নেই। দেখো তো কতখানি, হ্যাঁ, পুরোটা পড়ার জন্য আমি অপেক্ষা করলাম, একটা তো বড় গল্প, কিন্তু ওনার দিকটা দেখো। এ যদি আর কারোর হতো, কেউ যদি এসে বলতেন যে আমার ছেলে যখন মৃত্যুশয্যায় আপনি আমার বাড়িতে গিয়েছিলেন এবং দুটো পান্তা ভাত গ্রহণ করে চলে এসেছিলেন, তারপর কোথায় মিলিয়ে গেলেন দেখতে পেলাম না, আজ এত বছর পর দেখছি আপনিই গিয়েছিলেন সেদিন, আপনি স্বয়ং। তাহলে একটা লোককে, সাধারণ মানুষকে এই কথা বললে তার অবস্থাটা কি হবে চিন্তা করুন। অহংকারের মাত্রা কোথায় পৌঁছবে কোনো ঠিক নেই। সেখানে উনি বলছেন যে আমি জানি না, আমি হুনাক করেও টের পাইনি, আমি জানতাম না, কিছুই জানি না। কেন? অভাবমুখ চৈতন্য। অভাবমুখ চৈতন্য কার হয়? যার, যিনি পূর্ণ বিকশিত ব্রহ্ম, তাঁরই অভাবমুখ চৈতন্য হবে। তিনি নিজে কিছুই জানবেন না, কারণ তার তো দেহের কাজ করছে না। তার তো কি বলবো, ব্যবহারিকা তিনি আছেন বটে, কিন্তু দেহের জায়গাগুলো কাজ করছে না, দেহ কাজ করছে না। দেহ কাজ করছে না, তাই জন্যই অভাবমুখ চৈতন্য। ভাবমুখ চৈতন্য কি হয়? বেশটি, শুধু নিজের কথা জানা যায়। কিন্তু অভাবমুখ চৈতন্য জগৎ, কখনোই জগৎকে সম্পূর্ণভাবে একজন দেহেতে জানতে পারেন না, উনিও পারেননি। কি হয়েছে? জগৎ জ্ঞান দান করেছে, জগৎ থেকে কথাগুলো উঠে তার কাছে এসে পৌঁছেছে এবং তাকে জানানো হয়েছে যে দেখো, একেই বলে ব্রহ্ম, এই তুমি ব্রহ্ম, তুমি জানো না, কিন্তু লোকে তোমাকে এইভাবে দেখছে, এই আমি দেখছি আমি দেখছি আমি দেখছি করে তাকে জানানো হয়েছে। ব্রহ্মত্ব দান করা হচ্ছে, ব্রহ্মত্ব অর্জন করবার বস্তুই নয়। তিনি কিছুই জানেন না, তিনি কিছুই করেননি, তিনি কোথাও যাননি, তাকে লোক এসে জানাচ্ছে, এবং তার জন্য অহংকার সৃষ্টি হবে? কখনোই হবে না, কারণ তিনি তো কিছু করেননি। বলছেন তো আমি জানি না, ব্রহ্মজ্ঞ সর্বজ্ঞ নয়, তিনি জানেন না। এইবার গায়েন মশাই পূর্ববঙ্গ টাঙ্গাইলের এসডিও ছিলেন, ছেলে মৃত্যুশয্যায়, সেই সময় একজন এলেন, কিছু খেতে দিবি? পান্তা ভাত দিলেন, খেয়ে চলে গেলেন। লণ্ঠন হাতে নিয়ে দেখতে গিয়ে দেখলেন যে গায়ের নাম করেছেন সেই দিকে না বেঁকে অন্যদিকে চলে গেলেন, এবং ছেলে তারপর ভালো হয়ে উঠল। তাহলে উনি যখন এসে বলছেন আপনাকে দেখেছি আপনি স্বয়ং, তখন যখন জীবন কৃষ্ণকে উনি দেখলেন, ওনারই কারণ শরীরে জীবন কৃষ্ণের রূপ নিয়ে বেরিয়েছে একদম ডাঙা জাগ্রতে। এই অনুভূতিগুলো খুব কম সংখ্যক লোকের হয়েছে, খুব কম সংখ্যক। সারা জগতের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে এইরকম জাগ্রত অনুভূতি কারণ শরীর রূপ ধারণ করে বাইরে এসে কথা বলছে বা কিছু করছে, এই খুব কম। সেই সময় পুত্র আত্মযোগ, সে মৃত্যুশয্যায়, একটা চরম অবস্থা, তখন তার শরীর থেকে কারণ শরীর বেরিয়ে এসে রূপ ধারণ করছে। কার রূপ? ব্রহ্ম, ব্রহ্মের রূপ ধারণ করে ভাত খেয়ে যাচ্ছে, ভাত, অন্ন, অন্ন ব্রহ্ম খেয়ে যাচ্ছে। খেয়ে তারপর তিনি দেখছেন ছেলে ধীরে ধীরে, তিনি নিজেই বুঝতে পারছেন, একটা স্বয়ংবেদ্য অবস্থা। এসে বউকে বলছেন যে দেখো, মনে হচ্ছে ছেলেটা সেরে উঠবে। কোনো মহাপুরুষ এসে ভাত খেয়ে গেলেন। আচ্ছা, ভাতটা কিন্তু দুজনে মিলে দিয়েছেন। জাগ্রত অবস্থাটা কিরকম সত্য যে তার স্ত্রীও দেখেছেন যে ভদ্রলোক ভাত খেলেন, তাই তো? অথচ বুঝতেই পারছেন না যে তার ভেতর থেকেই একটা শরীর বেরিয়ে এসে রূপ ধারণ করে এইভাবে ভাত খেয়ে যাচ্ছে। কেউ বুঝতে পারছেন না, তারা কেউ কখনোই বোঝেননি। কিন্তু তাদেরই ভেতর থেকে এই রূপ বেরিয়ে এসে রূপ মানে ধারণ করে ভাত খেয়ে চলে যাচ্ছে, এবং ছেলে জীবন ফিরে পাচ্ছে। ব্রহ্ম তো জ্যান্ত, ব্রহ্ম মৃত হয় না। ভাতটা খেয়ে যাওয়ার ফলে এটাকে কৃপা অনুগ্রহ বলবো না, হয়তো তিনি অনেক প্রার্থনা করেছেন মনে মনে ঈশ্বরের কাছে, এটা বলা যায়, এবং সেই জন্যই উনি বলছেন ছেলেটা হয়তো বেঁচে যাবে। যাই হোক, তিনি দুয়ে দুয়ে চার করেছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছেলেটি বেঁচে উঠতই, ভবিষ্যৎ ত্রিকাল ছেলেটি বেঁচে উঠতই। মাঝখান থেকে গায়েন মশাইয়ের ব্রহ্মত্ব হলো, ব্রহ্ম দর্শন হয়ে গেল। সুন্দর, খুবই সুন্দর।